হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএসের 32 নম্বর ক্লাস এবং এর আগে 31টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেই ক্লাসগুলি দেখে নিও এবং আজকের ক্লাসটা তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, মিথেন গ্যাসের উৎস কি? তাহলে প্রথম প্রশ্ন কি? মিথেন গ্যাসের উৎস পারমাণবিক বিস্ফোরণ, ধান ক্ষেত ও মাংসাশী পশু, গবাদি পশু ও মাংসাশী পশু, ধান ক্ষেত, পচা জলভূমি ও গবাদি পশু। তাহলে এক নম্বর প্রশ্নে কি বলেছে? মিথেন গ্যাসের উৎস। তাহলে এক নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ধান ক্ষেত, পচা জলভূমি ও গবাদি পশু। নেক্সট প্রশ্ন, তালাব শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? দ্বিতীয় নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তালাব শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? মৃত্তিকা সংরক্ষণ, জল সংরক্ষণ, শস্য সংরক্ষণ ও বন সংরক্ষণ। দুই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? তালাব শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশানগুলিতে কি বলা হয়েছে? মৃত্তিকা সংরক্ষণ, জল সংরক্ষণ, শস্য সংরক্ষণ ও বন সংরক্ষণ। দুই নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে জল সংরক্ষণ। তালা শব্দটি কোনটির সঙ্গে সম্পর্কিত? জল সংরক্ষণ। নেক্সট প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কি? তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কি? মৌসুমী দ্বীপ, জম্বুদ্বীপ, লোহাচারা দ্বীপ এবং ঘোড়ামালা দ্বীপ। তাহলে অপশানগুলিতে কী বলা হয়েছে? মৌসুমী দ্বীপ, জম্বুদ্বীপ, লোহাচারা দ্বীপ ও ঘোড়ামালা দ্বীপ। তিন নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তিন নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি প্রথম ডুবে যায় তার নাম কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘোড়ামালা দ্বীপ। সঠিক অ্যান্সার করে কোনটি? ঘোড়ামালা দ্বীপ। নেক্সট প্রশ্ন, কোন শিক্ষাবিদ শিক্ষককে উদ্যানের মালি বলেছেন? রবীন্দ্রনাথ, ডিউই, ফ্রয়েবেল, রুশো। চার নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে? কোন শিক্ষাবিদ শিক্ষককে উদ্যানের মালি বলেছেন? চার নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তোমরা সবাই করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্রয়েবেল। ফ্রয়েবেল শিক্ষককে উদ্যানের মালি বলেছেন। আর এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো, তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? ইকাইনোডার্মাটা, মোলাস্কা, অর্থোপোডা, অ্যানেলিডা। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? 5 নম্বর প্রশ্নের জন্য এখানে তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে কি বলা হয়েছে এখানে? 5 নম্বরে বলা, এ অপশানে বলা হয়েছে ইকাইনোডার্মাটা, বিতে বলা হয়েছে মোলাস্কা, সিতে বলা হয়েছে অর্থোপোডা ও ডিতে বলা হয়েছে অ্যানেলিডা। কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক। নেক্সট প্রশ্ন, জীব সৃষ্টির প্রাথমিক উপাদান নয় কার্বন, জলীয় বাষ্প, হাইড্রোজেন, অক্সিজেন। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জীব সৃষ্টির প্রাথমিক উপাদান নয় বলেছে। তাহলে নয় কোনটি এখানে? অপশানগুলিতে বলা হয়েছে কার্বন, জলীয় বাষ্প, হাইড্রোজেন ও অক্সিজেন। 6 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জলীয় বাষ্প। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? জলীয় বাষ্প। জীব সৃষ্টির প্রাথমিক উপাদান নয় হচ্ছে জলীয় বাষ্প। নেক্সট প্রশ্ন, কোনটি জীবকোষের অন্যতম উপাদান? অক্সিজেন, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট ও কোনোটিই নয়।
7 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে, কোনটি জীবকোষের অন্যতম উপাদান? অপশানগুলিতে বলা হয়েছে অক্সিজেন, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট ও কোনোটিই নয়। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সার কোনটি, এবং এগুলি প্রাইমারিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং অ্যান্সার করতে থাকো, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বোহাইড্রেট। জীবকোষের অন্যতম উপাদান তাহলে কি? সেটি হচ্ছে কার্বোহাইড্রেট। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু টাকিন? 8 নম্বর প্রশ্ন এখানে কী বলা হয়েছে, ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু টাকিন? নেপাল, ভুটান, পাকিস্তান, চীন। 8 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু টাকিন? অপশানগুলিতে বলা হয়েছে নেপাল, ভুটান, পাকিস্তান ও চীন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভুটান। ভুটানের জাতীয় পশু হচ্ছে টাকিন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? 9 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? পাইন, বাইন, বট ও শাল। তাহলে কোনটি পর্ণমোচী বৃক্ষ? নিচের অপশানগুলির মধ্যে কোনটি সঠিক হবে তাহলে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো। সঠিক অ্যান্সারটি হচ্ছে শাল। পর্ণমোচী বৃক্ষ কোনটি? সেটি হচ্ছে শাল। 10 নম্বর প্রশ্ন, জিনের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? 10 নম্বর প্রশ্নে তাহলে কী বলা হয়েছে, জিনের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? লফ্রে লোবেন, হরগোবিন্দ খুরানা, প্রফুল্লচন্দ্র রায়, ডারউইন। তাহলে জিনের জন্য কোন বিজ্ঞানী তাহলে নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অপশানগুলিতে কী বলা হচ্ছে, লফ্রে লোবেন, হরগোবিন্দ খুরানা, প্রফুল্লচন্দ্র রায় ও ডারউইন। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হরগোবিন্দ খুরানা। তাহলে জিনের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? সেটি হচ্ছে হরগোবিন্দ খুরানা জিনের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন, অ্যামিবা কোন পর্বের প্রাণী? পরিফেরা, সিলেন্টারেটা, প্রোটোজোয়া ও প্ল্যাটিহেলমিনথিস। 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, অ্যামিবা কোন পর্বের প্রাণী? অপশানগুলিতে কী বলা হয়েছে, এতে বলা হয়েছে পরিফেরা, বিতে বলা হয়েছে সিলেন্টারেটা, সিতে বলা হয়েছে প্রোটোজোয়া ও ডিতে বলা হয়েছে প্ল্যাটিহেলমিনথিস। 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো ও প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রোটোজোয়া। অ্যামিবা কোন পর্বের প্রাণী? প্রোটোজোয়া। নেক্সট প্রশ্ন, আরাবারি নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত? 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, আরাবারি নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত? চিপকো আন্দোলন, গ্যাস দুর্ঘটনা, যৌথ বনরক্ষা ব্যবস্থা ও স্পঞ্জ আয়রন কারখানা। 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এখানে, আরাবারি নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত? অপশানগুলিতে কী দেওয়া আছে, চিপকো আন্দোলন, গ্যাস দুর্ঘটনা, যৌথ বনরক্ষা, স্পঞ্জ আয়রন কারখানা। 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে যৌথ বনরক্ষা ব্যবস্থা। তাই তোমরা দেখলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? আরাবারি কোন ঘটনার জন্য বিখ্যাত? যৌথ বনরক্ষা ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভুঁইফোড় শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? তাহলে 13 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ভুঁইফোড় শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? উইয়ের ঢিবি, খাদ্যোপযোগী ব্যাঙের ছাতা, খড়ের গাদা ও বাঁশঝাড়। 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ভুঁইফোড় শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? অপশানগুলিতে কী দেওয়া আছে, এতে বলা আছে উইয়ের ঢিবি,
বিতে বলা হয়েছে খাদ্যোপযোগী ব্যাঙের ছাতা, সিতে বলা হয়েছে খড়ের গাদা ও ডিতে বলা হয়েছে বাঁশঝাড়। 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে খাদ্যোপযোগী ব্যাঙের ছাতা। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? খাদ্যোপযোগী ব্যাঙের ছাতা। নেক্সট প্রশ্ন, নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়? 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়? সিওপিডি, টাইফয়েড, কলেরা ও ম্যালেরিয়া। তাহলে নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়? সিওপিডি, টাইফয়েড, কলেরা ও ম্যালেরিয়া। তাহলে 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো, অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে সিওপিডি। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সিওপিডি, ধূমপানের ফলে যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে সিওপিডি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্ভুক্ত? 15 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কোনটি সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্ভুক্ত? হাঙর, ল্যাম্প্রে, হাতুড়ি মাছ ও শঙ্কর মাছ। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? কোনটি সাইক্লোস্টোমাটার শ্রেণীর অন্তর্ভুক্ত? হাঙর, ল্যাম্প্রে, হাতুড়ি মাছ ও শঙ্কর মাছ। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 15 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ল্যাম্প্রে। ল্যাম্প্রে সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? ইঁদুর, কুকুর, প্লাটিপাস ও ক্যাঙ্গারু। তাহলে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অপশানগুলোতে কী বলা হয়েছে? ইঁদুর, কুকুর, প্লাটিপাস ও ক্যাঙ্গারু। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে। নেক্সট প্রশ্ন, মোলাস্কা পর্বের প্রাণী কোনটি? 17 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? মোলাস্কা পর্বের প্রাণী নিচের কোনটি? তারা মাছ, সেপিয়া, মশা ও আরশোলা। এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো প্রশ্ন, এবং এগুলি বিগত কয়েকবার প্রশ্নগুলি রিপিট হয়েছে। তোমরা ক্লাসগুলি দেখতে থাকো এবং অ্যান্সার করতে থাকো। মোলাস্কা কোন পর্বের প্রাণী? তারা মাছ, সেপিয়া, মশা ও আরশোলা। সঠিক অ্যান্সারটি হচ্ছে সেপিয়া। মোলাস্কা কোন পর্বের প্রাণী? সেটি হচ্ছে সেপিয়া। নেক্সট প্রশ্ন, অ্যালকোহল তৈরিতে প্রয়োজন ভাইরাস, শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক। 18 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? অ্যালকোহল তৈরিতে প্রয়োজন নিচের কোনটি? ভাইরাস, শৈবাল, ব্যাকটেরিয়া ও ছত্রাক। তাহলে 18 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। অ্যালকোহল তৈরিতে কি প্রয়োজন? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে অ্যালকোহল তৈরিতে কি প্রয়োজন? সেটি হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা যাওয়া হয়? 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়? রিসারপিন, কুইনাইন, মরফিন ও রোটেনন। 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? এগুলি প্রিভিয়াস ইয়ারে কয়েকবার এসছে, তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো এবং অ্যান্সার করতে থাকো। নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়? রিসারপিন, কুইনাইন, মরফিন ও রোটেনন। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 19 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে কুইনাইন। ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয় সেটি কি? সেটি হচ্ছে কুইনাইন। নেক্সট প্রশ্ন, দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহার হয়? অ্যালবুমিন, গ্ল্যাবিউলিন, ল্যাকটোজ ও ক্যাসিন। এগুলি খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?
অপশানগুলিতে কী বলা হয়েছে? অ্যালবুমিন, গ্ল্যাবিউলিন, ল্যাকটোজ ও ক্যাসিন। 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যালবুমিন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যালবুমিন। দুধের যে উপাদান সেটি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, সুন্দরবন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? 2001 সালে, 2002 সালে, 2003 সালে ও 2004 সালে। তাই 21 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? সুন্দরবন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অপশানগুলিতে দেওয়া আছে 2001 সালে, 2002 সাল, 2003 সাল ও 2004 সালে। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে 2001 সালে। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কে? 22 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? সবুজ বিপ্লবের জনক কে? ডারউইন, নরম্যান বোরলগ, স্বামী কৃষ্ণনাথ ও কেউ নয়। তাহলে সবুজ বিপ্লবের জনককে অপশানগুলিতে কী বলা হয়েছে? ডারউইন, নরম্যান বোরলগ, স্বামী কৃষ্ণনাথ ও কেউ নয়। সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে নরম্যান বোরলগ। নেক্সট প্রশ্ন, সেরিকালচার বলতে কি বোঝায়? মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, রেশম চাষ বা কোনোটিই নয়। 23 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? সেরিকালচার বলতে কি বোঝায়? মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, রেশম চাষ বা কোনোটিই নয়। তাহলে 23 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সেরিকালচার বলতে কি বোঝায়? সেরিকালচার বলতে বোঝায় হচ্ছে এখানে রেশম চাষ। সেরিকালচার বলতে বোঝায় কাকে? রেশম চাষ। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? সালফারের গলন, জলের স্ফুটন, সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির ক্লাস প্রস্তুতকরণ ও সালফারের জ্বলন। 24 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? অপশানগুলিতে কী দেওয়া আছে? সালফারের গলন, জলের স্ফুটন, সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির ক্লাস প্রস্তুতকরণ ও সালফারের জ্বলন। এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো ও অ্যান্সার করতে থাকো এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? সালফারের গলন, জলের স্ফুটন, সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির ক্লাস প্রস্তুতকরণ ও সালফারের জ্বলন। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? 24 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে সালফারের জ্বলন। তাহলে নিচের কোনটি তাদের রাসায়নিক পরিবর্তন? সালফারের জ্বলন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। নেক্সট প্রশ্ন, নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদন ব্যবহৃত হয়? জেট্রোফা, আম, সর্ষে ও কার্পাস। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট করে জানাবে। 25 নম্বর প্রশ্নের অ্যান্সারটি নিচের কোনটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়? অপশানগুলিতে দেওয়া হচ্ছে জ্যাফ্রোটা, আম, সর্ষে ও কার্পাস। তোমরা অবশ্যই 25 নম্বর প্রশ্নের জন্য 25 নম্বর প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট করে জানাবে। এবং এই ছিল আমাদের 25টার মতো কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানেই আমরা ক্লাসটি শেষ করব।